এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম, এই যে বোতল, এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম, মনে করেন গ্লাস হইলে ভালো হতো, তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে, তারপরও এটা ফুরবে। কেন ফুরবে? কেন? মানে এটা উল্টায় রাখছে। তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে, তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে, গ্লাস ফুরবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের দিল এরকম উল্টানো, কালকুজে মিরবাদান, অর্থ হলো উল্টা গ্লাসের মতো, যে তার কলিজা উল্টা রাখছে, ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না, কোনো প্রভাব ফেলে, কারণ তার দিল তো উল্টা। এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না, ঢুকবে না কিছু। এই জন্য এটা সবচেয়ে বড় বিষয়। কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব, একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলায় ফেলবে। কি ভুলাবে? যে অর্থাৎ একদিন আমি আল্লাহই তোমারে ভুলায় দেব, তোমার যে মৃত্যু হবে, কবর হবে, আখিরাত হবে, হাসর হবে, বিচার হবে, তোমার যে ফয়সালা হবে, হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে, এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার জেহেন থেকে, দিল থেকে, দিমাগ থেকে সরাই দেব। ফলে আর কোনোদিন তোমার আর পরকাল মনে পড়বে না। ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, বাথরুমে যাইবা, আর যৌন চাহিদা পূরণ করবা, খালাস। ঘুম, খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এইটুকু কিন্তু জানোয়ারেরই সময়, এটুকু জানোয়ারেরও পূরণ। কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, এগুলোরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন নাম। তাইলে মানুষ হইলাম, তাইলে জানোয়ারের সাথে তফাৎ। এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল হারিয়ে ফেলা। কোথায় যাবো আমি জানি না। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবে না, কয় তোমার বুঝমো একখানে নামাই দিও। তখন ওই কন্ট্রাক্টর কি বলবে? হেল্পাররে বলবে এই পাগল কোত্থেকে উঠাইলি, ঠিক না? বলবে না এই মাতাল আর সিরা এর উঠাইলি কেন? এ তো কই যাবো, কই যাবে, এ তো তার গন্তব্য চেনে না, মঞ্জিল চেনে না, কোথায় নামবে সে বলতে পারতেছে না। তাহলে এই জন্য বললাম যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, তো সে তো পাগল, মাতাল। কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন, নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না। আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন। আপনার মতো আরেকটা মানুষ, সে ইউরোপের হোক আর আমেরিকার হোক, সে ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক, সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল, সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল। এ তো আহম্মকি ছাড়া আর কিচ্ছু। এক মানুষের জেহান আরেক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না, সঠিক হবে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ, তিনি শুধুই আল্লাহ। আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয়, আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয়, বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায়, মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায়, অহরহ। প্রথম মনে করছিল এইটা, পরে দেখছে যে না, 10 বছর প্রয়োগ করে দেখছে, 20 বছর প্রয়োগ করে দেখছে, হ্যাঁ এইভাবে না, তৈলে বদলায়, আবার চেঞ্জ করে। এই জন্য বললাম আল্লাহ তাআলা এটা বলছেন, ভাই আত্মপরিচয় যে ভুলে যায়, গন্তব্য ভুলে যায়, সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না, আমি তোমার পরিচয় ভুলাই যাব। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, ওমান মুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। শতভাগ মনোযোগ দিয়ে শুনেন, যাদের হাতে মোবাইল, ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন,
দেখবেন ভালো হবে। এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য, ভিডিওর জন্য, এগুলো নামা দেখেন। আমি বললাম আপনার দিলে কথা জমবে। মোবাইলে তো আছেই, মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে, সবার ওয়াজ, নসিহত, বক্তৃতা, হার কিসিমের আয়োজন সব আছে মোবাইলে। কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয়। আমার কলিজায় কি আছে, আমার জীবনে কি আছে, আপাদমস্তক কি আছে, এটা দেখার বিষয়। এই জন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে আসুন, তাইলে ভালো হবে। নিজের কল্যাণ, নিজের ভালো বুঝা, এটা অনেক বড় বিষয়। মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ, কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ মানুষের সেবা, মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের সংশোধন পুরা মতো, নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো। এই সমাজের কেউ আপনার কথা শুনে না, তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে। এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না, তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে। এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান, তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে। যে না, দশের যেই গতি আমার সেই গতি না, না, দশের যেই গতি আমার সেই গতি না, আমার গতি আখিরাত, আমার গতি আমার আল্লাহর হুকুম। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শেরে উনি বলছেন মুমিন কেমন হয়, মুমিনের বক্তব্য হয় এমন, মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই, তখন কি করি? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে, মনে করেন এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে একাই একাই। এই সমাজের সবাই নষ্ট হয়ে যায়, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়, একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করেন, একাই। এই জন্য বললাম, বা আমার অনুরোধ হল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবো। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা। বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে, এটা হলো দুনিয়াবি হিসাব। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম, কথা বলেন না তো সারা বাংলাদেশের সব মসজিদ, আপনার মসজিদের ইমাম সাহেব আমরা বাড়ির থেকেও চিনতে হবে, কি দরকার? কথা বলেন না, আমরা এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার হুজুরের আমরা চিনতে হবে, এইটা কোনো কথা? সবাইরে চিনতে হবে, এটা জরুরি। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাহয় নাই। ইসলাম সম্মত কথা এটা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী, 2,24,000 নবী, এটাও একটা বর্ণনা, দুইটা বর্ণনা। ওই তাইলে 1,24,000 নবীর মধ্যে কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে মাত্র 25 জনের নাম। তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ। তো তার নাম কেউ জানে না, তো কি ওনা করে যে চেনে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবী ১.৫ লক্ষ সাহাবী। তাহলে ১,২৫,০০০ সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে। এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার ২,০০০ ৫,০০০ কোন সাহাবীর নাম নাই, নাই। ২, ৪, ৫০০ হাজার খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে। সব কিতাব একত্র করে একবার বাড়ি চালান দিলে, বুঝেন না কথাটা? যদি বাটি চালান দেয় তাইলে হয়তো আরো এই সবখানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে। মনে করেন ৫,০০০ মিলল, তো আরাফাতের ময়দানেই তো ছিল ১,২৫,০০০ সাহাবী। তো ৫,০০০ নামই মনে করেন সবাই জানে, কথার কথা হবে না। তারপর ধরলাম তো বাকি ১,২০,০০০ সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নাম নাই, ওনাদের কোনো কিতাবেও নাই। তো ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা, পরিচিতি এটা কোনো বিষয়। তাইলে তো সাহাবীদের নাম সবাই জানে, কমপক্ষে কিতাবে থাকে। নবী রাসূলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার আছে না? আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয়, মুখ্য বিষয়। হাসরের ময়দানেই দেখা হবে, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখে কিংবা দুঃখে, সুস্থ কিংবা অসুস্থ, একভাবে না একভাবে জিন্দেগি তো চলেই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে আখিরাতে, হাসরে, পরকালে কেমন থাকবে, ওখানে কেমন, ওইখানে কেমন থাকবে এটা হলো বিষয়। ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে। এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন। খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। আমি বুঝা সারি নাই না, না বুঝতেও মরে যাবেন। কথা বলেন না? বলে না, বিশ্বাস করেন আমি মোর মুড়ে কিন্তু এত হঠাৎ করে এইভাবে মরে যাবো সেটা আমি ভাবি না। তো ফেরেস্তা বলে যেহেতু আপনি ভাবেন নাই তাহলে আরো 4টা দিন ভাবেন, আমরা সামনের সপ্তাহে হ্যাঁ ফাইজলামি দেখি মস্কারি। তাই ফেরেস্তা বললো ফাইজলামি কই জানে, সবখানে মস্কারি করতে নাইছে। তাই হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, আমি বুঝি নাই মামলা। আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখিরাত সত্য, পরকাল সত্য। তখন আফসোস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না। তো আল্লাহ তাআলাকে বলবো রব্বির জিউন, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আয় মাওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা, কোরআন শরীফ আয়াত, কাল্লা কখনো আরে নাফরমান হবে না। আজরাইলকে চোখে দেখাইয়া, আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদের সুযোগ দিতাম তাহলে সেও বন্দেগী করত। বুঝেন নাই কথাটা? ফেরাউন নমরুদের সামনে রাখলেও সে কি করতো, সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও বন্দেগী, কিন্তু আমি দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জিন্দেগির হিসাব মিলাবেন, ফিকির করবেন, ফিকির করবেন, নিজের বুঝ নিজে করেন। আপনিও বোকা না, আমিও বোকা না, আপনি সব বোঝেন, সব বোঝেন। জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না, না আপনি অবশ্যই বোঝেন। কোনো পড়ালেখাই করেন নাই, হুজুর আমরা সাধারণ মানুষ, না না আমরা সাধারণ মানুষ, সব বোঝেন। হুজুর আমরা গ্রামে থাকি, দিন আইনা দিন খাই, আমরা দিন মজুর, আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন, আমরা তেমন কিছু বুঝি না, না আপনি সব বোঝেন। কি বুঝেন না? কথা বলেন, যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন করে, হ্যাঁ বেডারে বেডি করে, টাইলসের মাড়ি করে, ফাঙ্গাসের তেলাফিয়া করে, তারপরে বোঝে নাকি? কি বুঝেন না? আপনি বলেন বলে আমি এটা বুঝি না, আমি ভুলে মাড়ি কামড়াই গেছি।
কি বুঝেন না? কি বুঝে না মানে 100 গুণ বোঝে, তার 14 গোষ্ঠীতে বেশি বুঝে ফেলে। বোঝে না দুনিয়াটার মধ্যে তামাম ফেসলা হয়ে রাখছে, এটা বুঝে পারে। পুরা গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে, এইটা বুঝে পারে। ওটা বোঝে না। আজকে মনে 30 বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন, এই যে রাস্তাটা সমান হবে, কোনো দিতাম না। এ দিতেন না, দিতাম না, কইছি জন্য দিতাম না। আছে না এমন গাদ্দার মানুষ? আমরা বলে বুঝেন না, আপনি গাছিটা ধরে রাখুন, বুঝলেন কেন? সব বুঝে, সব বুঝে, সব বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বেঈমান নাফরমান, দুনিয়ার জীবন তো সবই বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইল। মূল কারণ কি বুঝো না? এটা মূল কারণ না। মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখিরাত আসলে হবে না। এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যেত না, দুনিয়া আগানো যাবে না। নাম না আগা, আমরা পিছাই থাকি। আপনি বহুত আগাইছেন, আপনার এখন বাজে রাতের 2টা, আমরা বাজে 11টা। আমরা যেহেতু বেওকুফ, কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আজকে, আমগো বাজে এখন 11:22। আজকে যেই নাফরমান বেঈমান গুলো একটা সাজদা দেয় নাই, এই নাফরমান বলে জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা? কথা বলেন না কেন? আরে যারা বেনামাজি ওই বেহায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের? 11:22 না 12:22? তো সে আগাইলো কি? কি আগাইছে? একজন হারামখোরকে বলেন তুমি কি আগাইছো? ইমানদার কোথায় পিছায় গেছে? আমার যদি আজকে শুক্রবার হয়, নাফরমানের কেস গে রবিবার, তো তুমি কি আগাইলা? কি আগাইছো? কি ভাত? আমি কি 2 প্লেট খেলে তুমি 6 বালতি দিয়ে ভাত খাইছো? কি খাইছো তুমি? কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা? কি পৃথিবী বেশি বুঝে ফেললা? দুনিয়া কি বেশি ভোগ করে না? হ্যাঁ, এজন্য বাপ বুঝতে শেখে, নিজের চালাক ভাইবেন না। নাফরমান চালাক হয় না, কোন পাপী চালাক হয় না, কোন হারামখোর চালাক হয় না, কোন অবাধ্য চালাক হয় না, কোন মদখোর নেশাখোর চালাক হইতে পারে না, কোন নারী লোভী জিনাকার ব্যভিচারী চালাক হইতে পারে না। বুদ্ধিমান না, ও বোকা, আহম্মক। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর ও বুদ্ধিমান না, খোদার কসম, ওই আহম্মক, ওই বেওকুফ, ওই নিজের পায়ে নিজে পুরাল সামান্য দুনিয়া বেটা। আরে দুনিয়া জিতলেও, আমি কিতাবে পড়ছি, দুনিয়া মুফতি শফি রহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা মনে রেখো, দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাও। 1,000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও, মরেই যাবে। তো লাভ হইল কি? লাভ হইল কি? দুনিয়া তো জিতলেন, দুনিয়া তো পাইলেন, থাকেন না কেন? দুনিয়া জিতলেও মরে যাবে, দুনিয়া হারলেও মরে যাবে। যে জিতে গেছে সেও মৃত্যু হবে, যার হেরে গেছে তারও কি হবে?